হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আবারও আমরা চলে এসেছি শ্রীপুরের সেই ভাইরাল রাস্তায়। এই যে দেখেন, শ্রীপুর তেলিহাটি ট্যাংরা দিয়ে যে রাস্তাটা সোজা জয়নাবাজারের দিকে গিয়েছে। এই রুটে হচ্ছে একটা জিনিস কি, মানে এইদিকে সবসময় যে আমাদের তেসলা ভাইরা দেখবেন, মানে এই রুটে আমি যতবারই চলাফেরা করেছি, তো সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এই রুটে তেসলা ভাইদের চলাচলটা একটু বেশি। আর আসলে ভিতর দিয়ে রুট, তো শ্রীপুর উপজেলা থেকে ভিতর দিয়ে রুটটা আপনার সোজা হচ্ছে জয়নাবাজারে গিয়েছে। এই রোডে বর্ষাকালে আপনি আরও সুন্দর ভিউ আসে, যখন চতুর্দিকে আপনার এই যে এরকম আবহাওয়া থাকে, ধান থাকে। তো এখন দেখতেই পাচ্ছেন আপনারা ভিউটা কত সুন্দর। এই যে আমাদের আরেক ভাই তেসলা, সে কিন্তু ডাইনে চলে এসছে, কোনো ইন্ডিকেটর কিছুই দেয়নি, সোজা টান দিয়ে ফেলেছে। দেখুন রাস্তাটা ভিউ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে, এমন একটি অবস্থা। এই যে দেখেন তেসলা ভাইরা, তারা মনে হয় যে সুপারসনিক গতি তোলার উদ্দেশ্যে আর কি টান দেয়। তো তাদেরকে আপনি কিছু বলতেও পারবেন না, যদি কিছু বলতে যান দেখবেন যে উল্টো আপনাকে ধুয়ে দিচ্ছে তারা আর কি, এমন একটা অবস্থা। তো তাদেরকে কিছু বলতে গেলে উল্টো আপনারাই ধুয়ে দিবে, উল্টো আপনার সাথে সে ফাপড় নিবে, ঝাড়ি দিবে আপনারে। এই জন্য তাদেরকে কিছু বলাও যায় না। এই যে দেখেন এই তেসলাটার পর্দা, এই যে দেখেন কীভাবে উঠতেছে, এটা যদি চাকার সাথে লাগে, এই যে দেখেন সে থামিয়ে ফেলছে, কোনো ইন্ডিকেটর দেয়নি, সরাসরি ব্রেক করে ফেলেছে। এখানে যদি আমি রানিং থাকতাম, আমার গাড়ির গতি কম, এই জন্যে এই যে দেখেন আরেক তেসলা। দেখেন ভিউটা জাস্ট দেখেন আপনারা কত সুন্দর। আর মূলত বিষয় হচ্ছে আমি এক হাত দিয়ে ফোন ধরে রাখছি, আরেক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রাখছি, এই যে দেখেন। এই জন্য হয়তো বা তেমন একটা ভালো দেখাচ্ছে না। এই যে আরেকটা বড় গাড়ি আসছে, ওকে সাইড দিতে হবে। রাত ভারী বেপনা বেকরারি চাহতে होती है दम हम तुम्हारे हैं तुम्हारे सनम हम तुम्हारे हैं तुम्हारे सनम जाने मन मोहब्बत की हर कसम भी कसम ना जुदा होंगे हम। আর মূলত শ্রীপুর হচ্ছে তেসলার শহর। আমাদের এই যে গাজীপুরের মধ্যে যতগুলো উপজেলা আছে, আমার কাছে মনে হয় যে শ্রীপুরেই সবচেয়ে বেশি আমাদের তেসলা ভাইদের বসবাস। তো ওদেরকে কিছু বলাও যায় না, আর ওদেরকে কিছু বলতে গেলেও আপনি ওদের কাছে আর কি ঠাঁই পাবেন না। তাদের কোনো ইন্ডিকেটর লাগে না, কিছুই লাগে না, তারা যেভাবে খুশি এইভাবে দেখছেন যে তেসলা রাইড করতেছে। এই গাড়িটার মধ্যে ড্রাম লোড দিয়েছে মনে হয়। দেখি আমি হর্ন দিলাম, এমনকি ইন্ডিকেটর দিলাম সাইডের জন্য, দেখি আমাকে সাইড দেয় কিনা। ওস্তাদ মনে হয় সাইড দিয়েছে আমাকে। বাই বাই, টাটা। দেখেন রাস্তার ভিউটা জাস্ট দেখেন আপনারা, কত সুন্দর একটা ভিউ। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে সবুজ শ্যামল ঘাস, লতা পাতা, গাছপালা। তো এমন রাস্তা দিয়ে গেলে আসলে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়। প্রকৃতিপ্রেমী মানুষজন যারা আছেন তাদের কাছে অবশ্যই রাস্তাটি ভালো লাগবে আশা করি। তো যদি কখনো সময় হয় শ্রীপুর থেকে তেলিহাটি হয়ে জয়নাবাজার দিয়ে যেই রাস্তাটা, এটি দিয়ে একদিন ভ্রমণ করে যাবেন। আমি তো প্রাইভেটের মধ্যে বসে আছি, এই জন্য হয়তো তেমনভাবে বাতাসটা পাচ্ছি না। এখানে মোটর সাইকেল দিয়ে রাইড করলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগবে। আপনি একদিন মোটর সাইকেল রাইড করে এই রোডে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে রাস্তার ভিউটা আসলে কেমন, এমনকি প্রাকৃতিক পরিবেশ আশেপাশে অনেক সুন্দর। রাস্তাটি আমার খুব পছন্দের, আমি নিজে পার্সোনালি রাস্তাটি খুব পছন্দ করি। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। একটু সামনে একটা রাস্তা আছে, একটু সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটা আরো সুন্দর। এই যে দেখেন এই বাইকটি যাচ্ছে, বামে ইন্ডিকেটর দেওয়া আছে, সে চাপাবে কিনা আমি শিওর না। আমরা ওকে ওভারটেক করে চলে আসলাম। এখন চলে এসেছি আপনার ট্যাংরা বাজারে, ট্যাংরা বাজারের মোড়ে চলে এসেছি। আমি যাব হচ্ছে সোজা। আর বিশেষ করে এরকম ঠান্ডা ওয়েদারে যখন আপনি এইরকম রাস্তা দিয়ে রাইড করবেন বা ড্রাইভ করবেন, তখন আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে, প্রকৃতির একটা যে আভাস সেটা আপনি পাবেন। এই যে দেখেন একজন রাইডার ভাই যাচ্ছে, উনি মনে হয় ব্লগার। ওনার ক্যামেরার সামনে হেলমেটের মধ্যে ক্যামেরা সেট আপ করা ছিল।
দেখেন এইরকম রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, যখন আপনি মানে ড্রাইভ করবেন অথবা রাইড করবেন, তখন আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে, আপনি প্রকৃতির প্রেমে হারিয়ে যাবেন এমন একটা অবস্থা। তো আমি মনে করি যে নারীর সৌন্দর্যের চেয়ে প্রকৃতির সৌন্দর্য অনেক বেশি সুন্দর। দেখেন রাস্তাটি, মানে যত দেখবেন ততই ভালো লাগবে। এইখান দিয়ে যতক্ষণ আপনি যাবেন এই রাস্তাটির একদম শেষ প্রান্ত পর্যন্ত মানে অনেক সুন্দর। আপনারা জাস্ট একদিন আসলে মানে আপনারা এসে এখান দিয়ে রাইড করলে বুঝতে পারবেন যে আমি শুধু বলতেছি না, রাস্তাটি আসলেই সুন্দর। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় আছে, আপনার ওয়েদার কিন্তু ওইরকম হতে হবে। যদি ওয়েদার মানে না ওইরকম ওয়েদার না থাকে তাহলে আপনি ফিল পাবেন না। রোদের মধ্যে আসলে কিন্তু মানে তেমন একটা ফিল পাবেন না। যেহেতু এই রোডে অবশ্য তেমন একটা রোদ থাকে না, রোডের পাশে হচ্ছে আপনার গাছ আছে, অনেক গাছপালা আছে, মানে গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো তেমন একটা রোদ থাকে না। তারপরও যদি আপনি মানে ঠান্ডা ওয়েদারে আসতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে আর কি। ঠান্ডা ওয়েদারে আসতে পারলে সবচেয়ে বেটার। দেখুন জাস্ট কত সুন্দর রাস্তাটি। আমি এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রেখেছি, এই যে দেখেন, আরেক হাত দিয়ে মানে মোবাইল ধরে রেখেছি, মানে ড্রাইভ করছি প্লাস হচ্ছে আপনার ভিডিও করতেছি। এই জন্যে হয়তো বা মানে তেমনভাবে আপনাদেরকে ভিউটা দেখাতে পারতেছি না। জাস্ট ওয়াও, আপনারা বলতে গেলে মানে জাস্ট ওয়াও, মানে এত সুন্দর ওয়েদার হয় না মানে, আর এত সুন্দর রাস্তা। আমি আসলেই আমি পার্সোনালি ভাবে রাস্তাটার প্রেমে পড়ে গেছি। আপনারা আসলে বুঝতে পারবেন, মানে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি রাস্তা। अब जाके आया मेरे बेचैन दिल को करार। যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রাস্তাটার একটা মূল আকর্ষণ আছে। মূল আকর্ষণ হচ্ছে এই জায়গাটি। দেখেন জাস্ট আপনার আশেপাশের ভিউটা দেখেন আপনারা। এই রাস্তাটার মূল আকর্ষণ হচ্ছে এই জায়গাটা, মানে এটার আশেপাশের ভিউটা জাস্ট মানে চোখে পড়ার মতো, জাস্ট চোখে লাগার মতো একটা ভিউ। আশেপাশে চতুর্দিকে হচ্ছে আপনার বন, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। আমি যদি আপনাদেরকে মানে ব্রেক করে একটু দেখানোর চেষ্টা করি জায়গাটা, দেখেন আমি দাঁড়িয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি জায়গাটা, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, মানে জাস্ট ওয়াও, আপনাদের মানে ভালো লাগবে এখানে আসলে, মন ভালো হওয়ার মতো একটা জায়গা। দেখেন আমি গাড়ি থেকে নামতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।